গোল ব্লাডারের পাথর হলো বাইলের শক্ত টুকরা, যা আপনার গোল ব্লাডারে জমা হয়। পুরুষদের তুলনায় মহিলাদের গোল ব্লাডার স্টোন বেশি হয়, কারণ মহিলাদের ইস্ট্রোজেন হরমোন বেশি থাকে। আর ইস্ট্রোজেন হরমোন কোলেস্ট্রল সিনথেসিস বাড়িয়ে দেয়, যার কারণে বাইলে কোলেস্ট্রল বেড়ে যায়, কোলেস্ট্রল স্টোন দেখা দেয়। বাইল লিভার থেকে রিলিজ হয়। বাইলের কাজ খাবারে থাকা চর্বি হজম করা। বাইলে যখন কোলেস্ট্রল বেড়ে যায় তখন কোলেস্ট্রল স্টোন হয়, আর বাইলে যখন বিলিরুবিন বেড়ে যায় তখন বিলিরুবিন স্টোন হয়। কোলেস্ট্রল স্টোন হলুদ কালারের হয় আর বিলিরুবিন স্টোন ব্ল্যাক কালারের হয়। এবার আসুন দেখি গোল ব্লাডারে পাথর হলে কি কি লক্ষণ দেখা দেয়। গোল ব্লাডার স্টোনের প্রধান লক্ষণ গোল ব্লাডারে ব্যথা। যখন পাথর বাইলের সাথে আপনার বাইল ডাক্টে চলে আসে তখন বাইল ডাক্ট ব্লক হয়ে যায়, যার কারণে গোল ব্লাডারে চাপ পড়ে, গোল ব্লাডার সয়েল হতে শুরু করে, দেখা দেয় সিভিয়ার পেইন। এই ব্যথা পেটের উপরে ডান দিকে অনুভূত হয়। ব্যথা কখনো কখনো ডান হাত বা শোল্ডার ব্লেডের নিচে ছড়িয়ে পড়ে। ব্যথা 30 মিনিট বা তার থেকে বেশি সময় স্থায়ী হয়। অনেক সময় গোল ব্লাডারে পাথর হলে বমি বমি ভাব দেখা দেয় বা বমি হয়, বিশেষ করে চর্বিযুক্ত খাবার খাওয়ার পর। আবার বাইল ডাক্টে পাথর আটকে গেলে ইনফেকশন হয়, গোল ব্লাডার ইনফ্লামেশন হয়, জ্বর ঠান্ডা লাগার মতো লক্ষণ দেখা দেয়। তাছাড়া গোল ব্লাডারে পাথর হলে জন্ডিস হতে পারে, যার ফলে ত্বক আর চোখের সাদা অংশ হলুদ হয়। গোল স্টোনের সাইজ বিভিন্ন ধরনের হতে পারে। ছোট গোল স্টোনের সাইজ সাধারণত 2 থেকে 6 মিলিমিটার পর্যন্ত হয়, আর 1 থেকে 2 সেন্টিমিটার সাইজের পাথরগুলোকে মাঝারি গোল স্টোন বলে। আর কিছু ক্ষেত্রে গোল স্টোনের সাইজ 2 সেন্টিমিটারের বেশি হয়। এই সাইজের পাথরগুলো ব্যথা, বমি, জন্ডিসের মতো উপসর্গ সৃষ্টি করে। গোল স্টোনের সাইজ যাই হোক, চিকিৎসার প্রয়োজনীয়তা নির্ভর করে গোল স্টোন কোন ধরনের লক্ষণ সৃষ্টি করেছে তার উপর। গোল ব্লাডার স্টোনের চিকিৎসা: যদি পেটের উপরে গুরুতর ব্যথা দেখা দেয় তাহলে পেশেন্টকে দ্রুত হাসপাতালে নিতে হবে। পেশেন্টকে খাওয়া দাওয়া থেকে বিরত থাকতে হবে। ভেইনের মাধ্যমে পেশেন্টকে ইলেকট্রোলাইটস দিতে হবে। চিকিৎসক ব্যথা, বমি বন্ধ করার ওষুধ দিবেন। এ সময় পেশেন্টকে কিছু টেস্ট করা হয়, যেমন আল্ট্রাসাউন্ড, সিটি স্ক্যান, এমআরআই, রক্ত পরীক্ষা। গোল স্টোন ছোট থাকলে পাথর গলানোর জন্য আরসেটিকলিক অ্যাসিড জাতীয় ওষুধ দেওয়া হয়। এই ওষুধ দীর্ঘ সময় ধরে নিতে হয়। ছোট ছোট পাথরগুলো ধীরে ধীরে গলে যায়। যদি মেডিসিনের মাধ্যমে পাথর না গলে তাহলে প্রয়োজন হয় সার্জারির। ল্যাপ্রোস্কোপিক সার্জারির মাধ্যমে পেশেন্টের পেটে ছোট ছোট কাট করা হয়, আর ল্যাপ্রোস্কোপিকের সাহায্যে গোল ব্লাডার অপসারণ করা হয়। এই পদ্ধতিতে পেশেন্ট দ্রুত সুস্থ হয়, কয়েকদিনের মধ্যেই স্বাভাবিক জীবনে ফিরে আসে। আর পাথর যখন সাইজে বড় হয়, গোল ব্লাডারে জটিলতা সৃষ্টি করে, তখন ওপেন সার্জারির প্রয়োজন হয়। এই পদ্ধতিতে পেশেন্টের পেটের উপরে বড় করে কাটা হয় আর গোল ব্লাডার অপসারণ করা হয়। এই ক্ষেত্রে পেশেন্টকে কিছুদিন হাসপাতালে থাকতে হয়। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।